ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান। তো মানুষ যাওয়া আসা করে না করে না। এর মধ্যে যত পর্দাশীল হোক, হঠাৎ বাতাস আসলো, নেকাব আছে, হিজাব আছে, বাতাস এসে যদি ঠাস করে একটু উড়ে যায় তাহলে বক্ষদেশ দেখা যায় না যায় না। তো চাচা আসতেছে হঠাৎ চোখের পরে পড়ে না গুনাহ ওরও হলো, এও দাঁড়ায় থাকলো, সমস্যা আছে না নাই? আবার ইজি বাইকি বারবার ড্রাইভারের হাত মেরি দাঁড়াও, জায়গা আছে জয়পুরহাট যাবো না, হবে না। দেখা যাচ্ছে এমন একটা ইজি বাইক আসলো, অটো, যে বাইকই খালি একটা সিট আছে, বাকি সব পুরুষ। এখন ও যেহেতু যাওয়াই লাগবে, সুতরাং ওখানে বসা ছাড়া তো কোনো রাস্তা নাই, তাহলে ওই জায়গায় বসি ঘেঁষা খালি গুনাহ আছে না নাই? কথা কয় না। আজ যদি একটা স্কুটি চালায়, একটা মোটরসাইকেল, তার মতো বাড়ি হুজুরের বউ মোটরসাইকেল স্টার্ট দিয়ে, এখন তো পাও মারা লাগে না, টিপ দিলে হয়ে গেল, হ্যাঁ চলে গেল জয়পুরহাট, কাজ ছেড়ে চলে এলো। কেউ কি দেখলো না কারোর সাথে ঘষা লাগলো? কত কোনটা ভালো? গিয়ার মারা ভালো না? তাহলে এইটা নিয়ে বাঁকা শিখে দেখে কিরম লাগে। এই জন্যই মাদ্রাসা, স্কুল, কলেজ মেয়েদেরকে এখন প্রতিষ্ঠান দায়িত্ব নেবে, তাদেরকে ড্রাইভিং শিখাবে। কি শিখাবে? মনে থাকবে এটা? নিজের পর নিজে শিখাই দিতে হবে। তো তুমি আপনি হঠাৎ আহত হয়েছে, তার দেখতে যাইতে হবে না, ধূপ করে গিয়ার দিয়ে চলে যাবে আপনার কাছে, আহত হয়ে হাসপাতাল নিয়ে, হ্যাঁ শিখাবেন, মনে থাকবে। হ্যাঁ আছে যখন, তাহলে অসুবিধা শিখাই দেবে। আপনি অসুবিধে, আপনার হঠাৎ অসুস্থ হয়েছেন, আপনার স্ত্রী আপনার হাসপাতালে নিয়ে যাবে, অসুবিধা আছে কোনো? তাই এইটাই তো ইসলাম। বোঝে না আরেকজনের সাথে ঘাসা খাবে, ওইটা ভালো। কথা কি বোঝা গেছে? আমরা না বুঝে লাফাই, খালি না বুঝে লাফাই। ভালো করে বুঝবেন জিনিসটা, বুঝলি দেখবেন যে ইসলাম কত সুন্দর। আমাদের সেই ইসলাম মানার দরকার আছে না নাই? না মানলে তো দেশে জায়গা হবে না, পালাই যাওয়া লাগবে। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে, ঠাকুরগাঁওয়ে বাসা আছে না, ঠিক না ভাই? ঠিক। পালাবে না যাই না তবু দেখা, পালাবে না যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। ওই একটি আল্লাহর ওলি পীর সাহেব, ওদের অবস্থা কি? ওরা তো জান্নাতের টিকিট ধরে বসে আছে, এই জন্যই মানে ওদের মন চাচ্ছে গল্প করছে, মন চাচ্ছে হেঁটে বেড়াচ্ছে, সব কটা জুব্বা পরা। দেখেন ওকে জান্নাতের টিকিট, ওরা যারা মনে করে যে আমরা হুজুর, ওকে জান্নাতের টিকিট দুইটা করা রয়েছে, ও যাবে ওর গার্লফ্রেন্ডও যাবে, ঠিক না বেঠিক? সব বৈশিক কথা শুনছে, ওনারা পাকামো করতে সেই দিন। এই কথা ঠিক বলছি না বেঠিক বলছি? দেখবেন যত বড় পাঞ্জাবি, ওর মধ্যে ভেজাল তত সমস্যা। আমারও বড়, আমু ভেজাল, পাগল ভেজাল না হলে ওয়াজ করি খায়। ওয়াজ করি যারা খাচ্ছে, টাকা টিপান দেনেছে, আবার খাওয়া দাওয়া ইচ্ছা মতো খাই। পাঞ্জাবি বানাতে দিছি রাউন্ড করে, কি করি? তো দর্জি বানাইতেছে, পিছনের দিকে খাটো, সামনের দিকে ঝুল, পিছনে উপরে উঠে গেছে, সামনে ঝুলি গেছে। আমি বলছি করেছেন কি? গায়ে দিছি আমার যশোরের জিগর কাছে লাউজনিতে, গায়ে দিয়ে আমি বলছি যে সামনে ঝুলি গেছে, পিছনে খাটো কে? তো বলছে আমি ইচ্ছা করি কে? আমি বললাম রাউন্ড করে দিই। বলছে ভাই রাউন্ড করে দিয়ে আমি বিপদে পড়ি। কে? বলছে হুজুররা পরের বাড়ি খেয়ে খেয়ে ঘুরি, এরা মোটা, ও রাউন্ড করে দিলে ওই সামনে উঁচু হয়ে যায়। তো এই জন্যই ওই সামনে ঝুল করে দিই, পিছনে খাটো করে দিই। ওই পরের বাড়ি খাওয়া তো ভুড়ি মোটা থাকে, ওই যেটুক ঝুল ওটুক ভুড়িতে কভার করে রাউন্ড করে দেয়। সহ্য না করে পারা যায়? পরের বাড়ি এত খাওয়া খায় যে ভুড়িতে রাউন্ডটা কভার করে দেয়, বুঝতে পারিস? তো এই হলো আমাদের অবস্থা। ওয়াজ করি, মনে করেন না যে পরকালে কি হবে আমাকে আল্লাহ সে ভালো জানে।
আমির হামজা আব্দুল আলামিন, তারপরে এই যে আরো বড় বড় হুজুর মিজানুর রহমান আজহারি, তারপরে হাফিজুর রহমান সিদ্দিকী, ওরা যদি জান্নাতে যায় তা আমি টেনশন মুক্ত। আর ওরা যদি কোনোভাবে আটকে যায় তা আমি কোনো কথা ছাড়াই আগেই দৌড় দেবো যে আমার ও দিয়ে কটা আটকে গেছে তা আমার হয়। কথা বোঝেননি? আল্লাহ মাফ করুন, বলেন আমিন। আল্লাহ যেন এই ময়দানটা রাষ্ট্রীয়ভাবে করার তৌফিক দেয়, বলেন আমিন। সরকার যেন বেতন দিয়ে রাখে যে কার কত কণ্ঠ ভালো, ওয়াজ করে ভালো, বোঝায় ভালো, এই লোকগুলোর বক্তা বানাই দেবো, ওরা যেই ওয়াজ করে বেড়াবে, মাসে মাসে বেতন পাবে, তাহলে আপনাদেরও টাকা লাগবে না, খালি আসবে এসে রাষ্ট্রীয়ভাবে ওয়াজ করে দিয়ে চলে যাবো। বলবো শেখ হাসিনা অনেক ভালো মানুষ। রাষ্ট্রীয় ওয়াজ তো এর বাইরে তো করা যাবে। ঠিক আছে, দেন থাকা যাবে শেষ পর্যন্ত? থাকবেন ইনশাআল্লাহ? থাকবো না কারা কারা? মানে এমন ভাবে বলেছি ঝোঁকে ঝোঁকে, তো থাকবো না কারা কারা? আমির হামজা ভাই বলছে যে সুদীর ওয়াজ করি সেদিন চাঁদপুরি, বলছে যে তাহলে ঠিক আছে, আর এই সুদ এত বড় গুনাহ, এই গুনাহ আর করা যাবে না, রাজি আছেন কারা কারা? হাত করেন। তো কিছু লোক হাত তুলি, বলছে যাক তাও ভালো যে কিছু লোক আছেন অন্তত। হাত তুলে বিবাদে পড়ে গেল না, বলছে তাও ভালো কিছু লোক আছেন অন্তত সূক্ষ্ম, মানে ছেড়ে দিতে সেইছে তো, না খালিও ছাড়বে কে? কথা কয় না, কথা কয়। আল্লাহ হেদায়েত করো, বলেন আমিন। এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? ইনু মেনন্দি পুমনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল সালামের, কোথায় গেল সালামের কাড়ি কাড়ি টাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না, লাগে না, কারণ কি? কারণ হলো আমরা আগে জানতে পারতাম কুমড়া দিয়ে কেমনে বেগুনি বানানো যায়, আগে জানতে পারতাম কাঁচামরিচ শুকাইয়ে রেখে বর্ষাকালে ভিজাইলে কেমনে আবার তাজা হয়ে যায়, আমরা জানতে পারতাম কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার বানানো যায়। ওগো আমার ভাইরা, এখন আর এইগুলো টেলিভিশনে পাওয়া যায়? পাওয়া যায় না? পাওয়া যায় না। তারপরে আরো কি করলেন? এই বিউটি পার্লার কে দিয়েছে? ঠিক না বে ঠিক? আল্লাহ বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, মা বোনেরা আছে না নাই? ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। কথাটা কার? পর্দার মধ্যে থাকো আর সাজুগুজু করো, কথা কার? আর আমার সরকার বলে এই বিউটি পার্লার কে দিয়েছে? তাহলে বিউটি পার্লার কি পুরুষ মানুষের সাজার জন্য দিয়েছে? কাদের সাজার জন্য? এই মহিলাদের। আর আল্লাহ বলছে সেজে না। তাহলে বিউটি পার্লার কোরআনের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে তো বিপক্ষে। আরো কি বিপদ ঘটে গো। জয়পুরহাটের একজন বিয়ে করেছে, করার পরে জয়পুরহাটের বিউটি পার্লারের মালিকের যে আইফোন 16 প্রো ম্যাক্স একটা ধরাই দেশ। আইফোন 16 প্রো ম্যাক্স, মুরব্বীরা তো বুঝছেন না? আইফোন মানে দামি ব্র্যান্ড। ওরে বাবা, এই ব্র্যান্ড আমার একটা আছে, আমার লাইফ চলতেছে। হ্যাঁ, তো এই দামি ব্র্যান্ড কাতার থেকে একজন দান করেছিল আমার, তা না হলে কিনার টাকা এখনো হয়নি। তো না হয়নি, না হয়েছে কিনি। তো এখন এই দামি ব্র্যান্ড
এইটা আইফোন 16 প্রো ম্যাক্স এই বক্স যখন দিয়েছে কয় এটা কে জন্য, কয় আমার বউকে গতকাল আপনি সাজিয়েছেন, কিটা নাম কি জন্য, শাবনাজ। হ্যাঁ সাজাইছি, তা আমি খুশি আপনার এই আইফোন 16 প্রো ম্যাক্স দিলাম, এটা 2 লাখ টাকার উপরে দাম। ও তো আনন্দে রে বাহ, আল্লাহ ও যেন আরো 3টে বিয়ে হয়, যে এত ভালো মানুষ যে বোস সাজাই দিয়েছি বলে আইফোন দিলে কত খুশি। এখন মোড়ক উন্মোচন করি দেখে আল্লাহ ওর মধ্যে নোকিয়া 1100, তাও গাডার মারা নোকিয়া 1100 লিখা রয়েছে। এখন কেমন লাগে এখন, কারণ গতকালকে তুই যে মালটা সাজাই দিছিস ও তো ঘন্টা তুলি দেখলাম যে আইফোন 16 প্রো ম্যাক্স, এক গোসলের পরে তো দেখছি গাডার মারা নোকিয়া 1100। কথা কি বোঝা গেছে?